हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের পড়াতে চলেছি ব্যাকরণের যে একটি পাঠ ধাতুরূপ। আজকে আমি তোমাদের ধাতুরূপ এই ভিডিওটির মাধ্যমে শেখাতে চলেছি। আশা করছি যদি প্রথম থেকে মনোযোগ সহকারে শোনো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো পাঠস্য প্রাম্ভে সর্বে মিলিত্বা একবারম বদন্তু হরি ওম। এবারে আমরা সবাই মিলে সর্বে মিলিত্বা প্রার্থনা কর্মঃ। সর্বে মিলিত্বা অধুনা প্রার্থনা কর্মঃ। সবাই মিলে এখন আমরা একটি প্রার্থনা করব, ঠিক আছে? ওম সর্বে ভবন্তু সুখিনঃ सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। ধন্যবাদ। খুব ভালো হয়েছে। তো এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি পড়াতে। আর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছ বা এখন দেখছো, আমি তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো বা অনুরোধ করছি, সেটা হচ্ছে আমার ভিডিওটি বা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা হরিওম লিখে সেন্ড করবে। কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে, পড়ানোর যে জোশ এটা বাড়িয়ে তোলে। তো যাই হোক, আজকে আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি পাঠে চলে যাচ্ছি। পাসন্তু সার্ভে ডিজিটাল পাসন্তু সার্ভে মৌনম দৃষ্টান্তু। আজকে আমরা দেখো ধাতুরূপ কিসে যাচ্ছে বলো তো? ধাতুরূপ করার আগে আমি তোমাদের স্মরণ করে দিচ্ছি, ঠিক আছে? ধাতুরূপ করার আগে আমি তোমাদের স্মরণ করে দিচ্ছি, ঠিক আছে? ধাতুরূপের হচ্ছে তিনটা লকার তোমাদের দেওয়া আছে বা তিনটি লকার। কয়টি লকার? তিনটি। একটি হচ্ছে লট লকার দেওয়া আছে। কি লট লকার? উচ্চারন্তু সার্ভে লট লকার। লট লকার মানে লট মানে হচ্ছে বর্তমান কাল। লট মানে কি বলতো? বর্তমান কাল। তারপরে হচ্ছে লং লকার। কি লকার দেওয়া আছে? লং লকার। লং বলতে অতীতকাল। লং বলতে কি? অতীতকাল। তারপরে হচ্ছে এটা লুট আছে, এটা ভুল আছে, এটা লিড হবে। কি হবে বলতো? লিড। আর লিড মানে হচ্ছে ভবিষ্যৎকাল। মানে কি বলতো? ভবিষ্যৎকাল। তাহলে এই তিনটি লকার তোমাদের দেওয়া আছে। প্রিয় ভাই বোনেরা তোমাদেরকেও আমি বলছি, তিনটি লকার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। একটি হচ্ছে লট লকার, যেটাকে বর্তমানকাল বলা হচ্ছে। একটি হচ্ছে লং লকার, যেটাকে অতীতকাল বলা হচ্ছে। আরেকটি হচ্ছে লিড লকার, যেটাকে ভবিষ্যৎকাল বলা হচ্ছে। এগুলো একটি লকার। আর তোমাদের চারটি ধাতু পড়তে হবে। কয়টি ধাতু বলো তো? চারটি ধাতু। উচ্চারন্তু সার্ভে কয়টি ধাতু? চারটি। একটি হচ্ছে ভূ ধাতু। একটি কি বলতো? ভূ ধাতু। উচ্চারন্তু সার্ভে ভূ ধাতু। তারপর হচ্ছে গম ধাতু। তারপরে কি বলতো? গম ধাতু। তারপর হচ্ছে ক্রি ধাতু। কি ধাতু? ক্রি ধাতু। তারপর হচ্ছে পুষ ধাতু। কি ধাতু? পুষ। তাহলে দেখো লকার হচ্ছে তিনটি। কয়টি লকার? তিনটি। ধাতু হচ্ছে চারটি। এটাই হচ্ছে তোমাদের ধাতুরূপ যে আছে। ধাতুরূপ খুবই ছোট্ট করে দেওয়া আছে, ঠিক আছে? মাত্র হচ্ছে তিনটি লকার দেওয়া আছে আর চারটি ধাতু দেওয়া আছে, ঠিক আছে? এবারে আমরা দেখো, এবারে লকারটা কি এটা বুঝতে হবে। লকার একটা রূপ, মনে রাখবে। লকার একটা রূপ। কি বললাম বলো তো? যেমন এখানে দেখো কি দেওয়া আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। এবারে দেওয়া আছে লট। লট মানে কি বললাম বলো তো? বর্তমান কাল। এবারে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ঘরটা, এটার কথা ছাড়ো, এটা এখন লক্ষ্য করবা না, এটা, ঠিক আছে? এই যে লট, এই যে লট যে আছে, লট মানে হচ্ছে বর্তমান কাল। আর এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এটি হচ্ছে লট লকারের রূপ। কোন লকারের রূপ বলো তো? লট। আর লট মানে
বর্তমান কাল, লট মানে কি বর্তমান কাল, ঠিক আছে। পশ্যতু अहम किम बदामी तत्शृण्वन्तु। কি বললাম, এটা লট লকারের রূপ, লট লকারের রূপ। এটা তোমাদের মুখস্থ করতে হবে। এটা কি করতে হবে, মুখস্থ। এটা মুখস্থ করলে ধাতু তোমরা প্রয়োগ করতে পারবে, ধাতু তোমরা প্রয়োগ করতে পারবে। এবারে তোমরা যে তোমরা আবার এটা ভেবো না শুধু লট লকার মুখস্থ করলেই সব ধাতু প্রয়োগ, হ্যাঁ অবশ্যই সব ধাতু প্রয়োগ করতে পারবে, ঠিক আছে, কিন্তু বাকি যে লকারগুলো আছে যেমন লং লিট এটাও তোমাদের শিখতে হবে, ঠিক আছে। তোমাদের পাঠ্যাংশে বা পাঠ্যক্রমে যেহেতু 3টি লকার দেওয়া আছে, 3টি লকারে 3টি কি মুখস্থ করতে হবে, 3টি লকারই তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। তা মুখস্থ করে তারপরে তোমাদের কি করতে হবে, ধাতুতে প্রয়োগ করতে হবে। এটা মুখস্থ করার আগে তোমাদের বুঝতে হবে, শোনো পশ্যন্তু সর্বে, এটা মুখস্থ করার আগে তোমাদের বুঝতে হবে যে বচন কয় প্রকার। বচন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বচন বলো তো? 3 প্রকার। এক বচন, দ্বিবচন, বহু বচন। কি বললাম, এক বচন, দ্বিবচন, বহু বচন। এবারে একজনকে বোঝানোর জন্য এক বচন ব্যবহার করা হয়, একজনকে বোঝানোর জন্য এক বচন ব্যবহার করা হয়, দুইজনকে বোঝানোর জন্য দ্বিবচন ব্যবহার করা হয়, দুইজনকে বোঝানোর জন্য দ্বিবচন, আর বহুজনকে বোঝানোর জন্য বহু বচন, বা এক বা দুইয়ের বেশিকে বোঝানোর জন্য বহু বচন। এবার হচ্ছে পুরুষ জানতে হবে। বচন যারা হয়ে গেল, বচন কয়টি বলো তো? 3টি। এবারে পুরুষ জানতে হবে। পুরুষ কয় প্রকার দেখো, পুরুষ হচ্ছে 3 প্রকার। পুরুষ কয় প্রকার? 3 প্রকার। দেখো, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে উত্তম পুরুষ। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে উত্তম পুরুষ। এবারে উত্তম পুরুষ কোন সময় প্রয়োগ করা হয় একটু বলে দিচ্ছি। উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা দুইজন, আমরা, আমি, আমরা দুজন, আমরা, বা আমি আমরার ক্ষেত্রে কি হয় উত্তম পুরুষ। মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা দুজন, বা তোমরা, বা তুমি তোমরার ক্ষেত্রে কি হয় বলো তো মধ্যম পুরুষ। আর হচ্ছে প্রথম পুরুষ হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা বাদে রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি 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 যাবতীয় কি বলতো প্রথম পুরুষ। বোঝা গেছে? তাহলে পুরুষ কয় প্রকার? 3 প্রকার। প্রথম পুরুষ। এবারে এই যে লকার, এটাকে তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। মনে করবা, ঠিক আছে। এখানে দেখো এই যে প্রথম পুরুষ, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা দেখতে পাচ্ছ, এখানে এই লাইনটা দেখতে পাচ্ছ, লাইনটা দেখতে পাচ্ছ কি? এই লাইনটা হচ্ছে প্রথম পুরুষের লাইন। কোন পুরুষের লাইন? প্রথম পুরুষ। এটা হচ্ছে মধ্যম পুরুষের লাইন, ঠিক আছে। কার লাইন বলো তো? মধ্যম পুরুষ। এটা হচ্ছে উত্তম পুরুষের লাইন। এবারে বচনটা কি? এটা হচ্ছে এক বচনের লাইন। এটা কি? এক বচনের। এইদিকে কিন্তু, এবারে কিন্তু এইদিকে, ঠিক আছে, এইদিকে। এবারে এটা হচ্ছে এক বচনের লাইন, তারপর হচ্ছে দ্বিবচন, তারপরে হচ্ছে বহু বচনের লাইন বা বহু বচনের সারি, ঠিক আছে। এবারে মুখস্থ করতে হবে লকার এমন করে, তি তস অন্তি, তি তস অন্তি, সি থস থ, মি বস মস। এবারে এটাকে আমরা প্রয়োগ করব হচ্ছে এই যে লকার, লট লকার, এটাকে আমরা প্রয়োগ করে দেখবো হচ্ছে গম ধাতুর সাথে। কোন ধাতুর সাথে? গম, মানে টু গো, যাওয়া, যে যাওয়ার জন্য যে ধাতু প্রয়োগ করা হয় সংস্কৃতে, ঠিক আছে, বা সংস্কৃত সাহিত্যে, সেটার হচ্ছে আমরা প্রয়োগ করব হচ্ছে গম ধাতু। গম ধাতুর সাথে লট লকার প্রয়োগ করলে আমরা কিভাবে পাচ্ছি, এটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে এই মুহূর্তে বা এই সময়ে তোমরা দেখছো না, তোমরা কিন্তু এটাকে মুখস্থ করে নিবে। তাহলেই একমাত্র এই লট লকার যদি মুখস্থ করে রাখতে পারো, তবে যে কোনো ধাতুর সাথে বর্তমানকালে যে প্রয়োগ হবে তুমি প্রয়োগ করতে পারবে। তো ঠিক আছে, এবারে দেখো আমরা কোন ধাতুর সাথে প্রয়োগ করবো বলো তো? গম ধাতু। কি ধাতু? গম ধাতু। গম ধাতুকে ইংরেজিতে বলা হচ্ছে টু গো। কি বলা হচ্ছে? টু গো। এবারে এই যে তি আছে, ঠিক আছে, এখানে দেখো আরেকটা কথা, এখানে গম ধাতু কিন্তু মূল শব্দ হচ্ছে গম, মূল শব্দ কি? গম। কিন্তু লেখার সময়ে লট লকারে, লট লকার যে আছে, লেখার সময়ে তোমাকে গম ধাতু যদি প্রয়োগ করতে চাও তাহলে তোমাকে গচ্ছ লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? গচ্ছ। এই গচ্ছ লেখার পরে, এই গচ্ছ লেখার পরে এই যে গচ্ছ আছে,
এই গচ্ছ লেখার পরে তোমাকে কি করতে হবে, এই যে লকারের যে রূপগুলো, লকারের যে রূপগুলো, এটা লকারের রূপ না, হয় কি না বলো? আওয়াজ করো, আওয়াজ চাই, হয় কি? এই লকারের রূপগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমি গম ধাতু থেকে গচ্ছ পাইলাম, গম ধাতু প্রয়োগ করার সময় আমি কি লিখবো? পাক্কা তো? গচ্ছ। এবারে লট লকারের যে রূপগুলো আছে, রূপগুলো আমি যুক্ত করব। রূপগুলো কি করব? যুক্ত করব। মনে করো আমি গম ধাতু থেকে গচ্ছ পাইছি, গচ্ছ, ঠিক আছে? লকারের রূপ, এই রূপটা যদি যুক্ত করি আমি, তাহলে কি হয়ে যাবে? তি, তি, তাহলে হয়ে গেল কি? গচ্ছতি। ঠিক আছে? এখানে গচ্ছতি দেওয়া আছে, আছে গচ্ছতি। একই রকম করে দেখো, এই তস আছে না, গম ধাতুকে প্রয়োগ করার সময় আমি গচ্ছ লিখলাম। এবারে তসের এখানে গচ্ছ তস না হয়ে গচ্ছ ত হলো কেন? মনে রাখবে এখানে যেখানে যেখানে দন্তস্বয় হাসান আছে, মানে দন্তস্বয়ের নিচে যদি হসন্ত থাকে, তবে সেখানে সেখানে দন্তস্বয়ের পরিবর্তে বিসর্গ হবে। কি হবে বলো তো? বিসর্গ। মানে দন্তস্ব উঠে যাবে, কি হবে? বিসর্গ। তস আছে, হ্যাঁ, এখানে দেখো কি আছে, ত লেখার পরে কি আছে? বিসর্গ আছে। দন্তস্বয়ের, এই যে দন্তস্বয় হাসান, তার পরিবর্তে কি আছে? বিসর্গ। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? একই রকম করে দেখো, এখানে অন্তি আছে, তাহলে কি হবে? গচ্ছন্তি। এই যে গচ্ছন্তি। একই রকম করে দেখো, এখানে কি আছে? সি আছে না, এই দেখো গচ্ছ সি। তারপরে কি আছে? থস আছে না, থস থাকলে কি করবো? থয়ের সাথে কি লিখবো? বিসর্গ, তাই না? আর এটা হারিয়ে যাবে, তাহলে কি আছে? গচ্ছ থ। তাহলে শুধু থ আছে, থ, গচ্ছ থ। এবার কি আছে? গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম। গচ্ছামি হবে না কিন্তু, গচ্ছামি। শেষে একটি করে আকার যুক্ত হবে। শেষে কি হবে? একটি করে আকার যুক্ত হবে। আচ্ছা, বোঝা গেছে কি? পাক্কা? তাহলে এটা, এই যে তোমাদের যে লট, ঠিক আছে, এটা লট, লং আর লিট, এই তিনটা লকার যদি মুখস্থ করতে পারো, তাহলে যে কোনো ধাতুর সাথে তোমরা কি করতে পারবে? প্রয়োগ করতে পারবে। ঠিক আছে? এখানে যেমন কি আসলো, গম ধাতুর সাথে গচ্ছতি আসলো, এটা যদি ভূ ধাতু থাকতো তাহলে ভবতি হতো। এখানে যেমন কি আছে? গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি। ভূ ধাতু যদি থাকে একই রকমের রূপ আসবে। ভূ ধাতু থাকলে ভবতি, ভবতা, ভবন্তি, এমন করে আসবে। প্রথমে আসবে কি? ভূ ধাতু থাকলে এটা ভব রূপ আসবে, ভূ ধাতুর, এখান থেকে তি, তাহলে কি হচ্ছে? ভবতি। তারপরে হচ্ছে ভবত আসবে, কি আসবে? ভবত, বিসর্গ আছে না, এই যে তস, ভবত। তারপর কি আছে? ভবন্তি, কি আসবে? ভবন্তি। একই রকম করে আসবে, ভবতি, ভবত, ভবন্তি, ভবসি, ভবথ, ভবথ, ভবামি, ভবাব, ভবাম, এমন করে আসবে। আচ্ছা, বোঝা গেছে কি? না মাথার মধ্যে ঢুকেই নেই? হ্যাঁ, বোঝা গেছে? পাক্কা? ঠিক আছে। এবারে তাহলে লট লকার দেখো, এটা হচ্ছে লট লকারের রূপ। কিসের রূপ বলো তো? লট লকারের রূপ এটা। ঠিক আছে? লট লকারের রূপ। তাহলে ধাতু প্রয়োগ করার আগে তোমাদের কি জানতে হবে বলো তো? কি জানতে হবে? লট লকার, যে কোনো লকার মুখস্থ করতে হবে। লকারটা যাতে কি হয়? মুখস্থ থাকে। যেমন লট লকার, এটা মুখস্থ করতে হবে। যেহেতু সিলেবাসে লং আছে, লং লকার মুখস্থ করতে হবে। তার সাথে সাথে আর কি করতে হবে? লিড, লিড লকার মুখস্থ করতে হবে। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার কি আছে? প্রেজেন্ট টেন্স আছে। ঠিক আছে? তাই না? ঠিক বললাম তো? আমি কিন্তু ইংরেজি জানি না, ঠিক ঠিক বললাম তো? প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আছে? পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। এই তিনটা তোমাদের মুখস্থ করতে হবে। আর ধাতু কয়টি আছে বলো তো? 4টি আছে। কয়টি ধাতু? 4টি। কি কি ধাতু? একটি হচ্ছে ভূ ধাতু, আমি বলছি ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু, আর যে পুষ ধাতু। এই 4টি ধাতুর সাথে, এই 4টি ধাতুর সাথে যে কোনো লকার যুক্ত করতে পারে, যে কোনো লকার যুক্ত করতে পারে। আর আমি ভিডিওটির শেষে, প্রিয় ভাই বোনেরা, আমি ভিডিওটির শেষে একটি তোমাদের মানে কিভাবে আসতে পারে পরীক্ষায়, এই সম্বন্ধে একটু আলোচনা করব। এখন না, আরো বাকি যে দুটার লোকার আছে, ওই দুটি লোকার আলোচনা করার পরে তারপরে বলে দিচ্ছি কিভাবে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে আমাদের এটা, যে স্যার এটা আমি বুঝতে পারছি, বা এটা অপশনে দেওয়া থাকবে, উত্তরটাও দেওয়া থাকবে, একটু আমি মুখস্থ করলে আর একটু প্রয়োগটা বুঝে বুঝে পারলে লিখতে পারবো, কিন্তু আসবে কেমন করে? তাই না? প্রশ্ন তো এটা সবার, তাই না? আসবে কেমন করে? ঠিক আছে? এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? দেখো লং, কি দেওয়া আছে?
লং। লং মানে হচ্ছে অতীতকাল। লং মানে কি? অতীতকাল, যেটাকে পাস্ট টেন্স বলা হচ্ছে। লং মানে হচ্ছে অতীতকাল, তাই না? এবারে দেখো এটা লং লোকারের রূপ, এটা হচ্ছে লং লোকারের রূপ, ঠিক আছে? এর আগে আমরা বুঝতে পারলাম লট, লট লোকারের রূপ ছিল তি তস অন্তি শি তস ত মি বস মস, কিন্তু লং লোকারের রূপ দেখো কি আছে? দ তাম অন, সা তম ত, অম ব ম। মনে থাকবে? উচ্চারণ তো সারবে দ তম ত, না না ভুল হলো, সরি। দ ত তাম অন, স তম ত, অম ব ম। হচ্ছে এটাকে এবারে আমরা কি, আমরা যেহেতু গম ধাতু দিয়ে শুরু করেছি, আর তোমাদের একটা ধাতু দিয়ে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মানে একটি ধাতু কিভাবে পরিবর্তন হচ্ছে, তাই না? এর আগে গচ্ছতি রূপ ছিল, এবারে কি রূপ আসতেছে সেটা আমরা লক্ষ্য করার জন্য আমি কি করছি, তোমাদের সুবিধার জন্য একটি মাত্র ধাতু দিয়ে দেখিয়ে দিয়েছি। একটি মাত্র ধাতু, কি ধাতু দিয়ে দেখাচ্ছি বলতো? গম ধাতু। কি ধাতু? গম। এবারে দেখো এটা হচ্ছে গম ধাতু। কি ধাতু বলতো? গম ধাতু। গম ধাতু দিয়ে কাকে দেখাচ্ছি? কোন রূপ, কোন লোকারের রূপকে দেখাচ্ছি? লং লোকার। লং লোকারের রূপ কিন্তু দ তাম অন, দ তাম অন, স তম ত, অম ব ম। এবারে দেখো গম ধাতু প্রয়োগ করার সময় কি আসে, কি রূপ আসে লিখতে হয়? গচ্ছ লিখতে হয়, তাই না? কি লিখতে হয়? গচ্ছ, এটা লিখতে হয়। এটা কোথা থেকে বুঝতে পারলাম বলো তো? কোথা থেকে বুঝতে পারলাম আমরা? ধাতু রূপ থেকে। ওই যে লট লোকার যে আছে, লট লোকার প্রয়োগ করার সময় আমি বললাম না যে গম ধাতুকে লেখার সময় গচ্ছ লিখতে হয়। এটাতে আবার কেউ প্রশ্ন করবে না যে গচ্ছ কিভাবে আসলো, এটা প্রয়োগ করার সময় তোমাকে গচ্ছ লিখতেই হবে। হয়তোবা দুই এক জায়গায় অন্য ক্রমে কি হয়, পরিবর্তন হয়। যেমন লিটে যখন পরিবর্তন, লিটে যখন তখন গমি হয়ে যায়, ওটা যখন আমি পরে আলোচনা করছি। আচ্ছা দেখো ওখানে কি আছে? গচ্ছ আছে, ঠিক আছে? এটা গম ধাতু প্রয়োগ করার সময় কি রূপ আসবে? গচ্ছ। আচ্ছা দেখতে পাচ্ছ সবাই? পাස්සন্তু সার্ভে, ডিজিটাল বোর্ড পাස්සন্তু সার্ভে, অহম কিম বদামি তৎশৃণবন্তু। এবারে এই যে লং লোকার, লং লোকার প্রয়োগ করার আগে একটা কথা তোমাদের মনে রাখতে হবে, কি বলতো? লং লোকার ব্যবহার করার আগে, ঠিক আছে, প্রত্যেকটা রূপের সাথে অ যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? অ। কি যুক্ত করতে হয়? অ। অ বলতে স্বরেয়। কি যুক্ত করতে হয়? অ বলতে স্বরেয়। এই স্বরেয়টাকে দেখে বোঝা যায় এটা হচ্ছে লং লোকার। এটা হচ্ছে কি? লং লোকার। যখন কোথাও পড়তে পড়তে দেখতে পাবে না অগচ্ছ, অগচ্ছন, তার মানে ওটা কি? লং লোকার। ঠিক আছে? তাহলে দেখো লং লোকার প্রয়োগ করার সময় কি নিয়ে আসতে হয়? অ নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হবে? অ। এই অটা থাকবেই, 100% লিখতেই হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি আগে অযুক্ত করি, তাহলে গম ধাতুর সাথে অযুক্ত করলে কি হচ্ছে? অগচ্ছ। কি হচ্ছে? অগচ্ছ। এবারে যে লং লোকারের যে রূপগুলো আছে, এই যে রূপ, ঠিক আছে, এই যে রূপ, প্রথম পুরুষের রূপ, মধ্যম পুরুষের রূপ, উত্তম পুরুষের রূপ, এক বচনের রূপ, দুই বচনের রূপ, বহু বচনের রূপ, এগুলো আমি এখানে প্রয়োগ করব। ঠিক আছে? দেখো অগচ্ছ কিভাবে পাইলাম বুঝতে পারছো? জ্ঞাতবন্ত বা বুঝতে পারছো কি? তাহলে দেখো আবারও বলছি, গম ধাতুকে প্রয়োগ করার আগে আমি গচ্ছ পাইলাম, আর স্বরেয়টা কোথা থেকে পাইলাম? লং লোকার প্রয়োগ করার আগে কিন্তু স্বরেয় তোমাকে যুক্ত করতে হবে। তারপরে তুমি বাকি যে রূপগুলো আছে, লং লোকারের রূপগুলো আছে, সেটা যুক্ত করবে। তাহলে এখানে দয় হাসান আছে, এখানে দয় হাসান জড়িয়ে দিব। দয় হাসানও থাকতে পারে, আবার খন্দাত্ম থাকতে পারে, ঠিক আছে? এই যে দয় হাসান, তাহলে কি হচ্ছে? অগচ্ছদ। কি হচ্ছে বলো তো? উচ্চারণ তো সারবে। এখানে অগচ্ছদ আছে, কিভাবে আসলে বোঝা যাচ্ছে কি? পাক্কা? তারপর তাম আছে না? তাম আছে কি? এই যে দ্বিবচন, প্রথম পুরুষের দ্বিবচন, প্রথম পুরুষের দ্বিবচন তাম আছে। এখানে দেখো অগচ্ছতাম, কি আসছে? অগচ্ছতাম। একই রকম করে দেখো অন আছে না? কি আছে? অন আছে না? অগচ্ছন। কি আসছে? অগচ্ছন। আচ্ছা এটা মুখস্থ থাকলে তোমরা প্রয়োগ করতে পারবে না? তাহলে কি করার প্রয়োজন? প্রয়োগ করার জন্য এটা করার জন্য তোমাদের প্রথমত কাজ কি, বা প্রথম কাজ কি? লকারগুলোকে মুখস্থ করা। লকারগুলোকে মুখস্থ করা, ঠিক আছে? তিনটা লকার যে আছে, লট, লং আর লিট, এগুলোকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো একই রকম করে আছে দন্তস্বয় হাসানের ওখানে কি হয়, আমি এটা যদি কাট করে দিই তাহলে কি হবে? বিসর্গ।
তাহলে অগচ্ছ হয়ে গেল, অগচ্ছ। তারপরে হচ্ছে কি অগচ্ছ তম, তম আছে এখানে, এই যে তম, ঠিক আছে। মধ্যম পুরুষের দ্বিবচনে কি আছে? তম আছে। এখানেও মধ্যম পুরুষের দ্বিবচনে কি আছে? তম, অগচ্ছতম। তারপরে ত আছে, মধ্যম পুরুষের বহুবচনে কি আছে? না, হ্যাঁ বহুবচনে মধ্যম পুরুষের মধ্যম ত আছে, এখানেও কি আছে দেখো? তম আছে, ঠিক আছে। তারপর কি দেওয়া আছে এবারে দেখো, এখানে অম আছে না? এই যে উত্তম পুরুষের এক বচন, উত্তম পুরুষের এক বচন, ঠিক আছে। এক বচনে কি দেওয়া আছে? অম আছে, এই দেখো অগচ্ছম। তারপরে হচ্ছে কি দেওয়া আছে? ব, অগচ্ছাম। তারপরে হচ্ছে অগচ্ছাম। উত্তম পুরুষের বহুবচনে কি দেওয়া আছে? অগচ্ছাম আছে না? বোঝা গেছে? মিল পাচ্ছ এখানে? তাহলে প্রথম কাজ তোমাদের এটাকে মুখস্থ করা, লকারকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। লকারকে মুখস্থ করে তোমাকে 4টি ধাতুর সাথে প্রয়োগ দেখতে হবে, 4টি ধাতুর সাথে প্রয়োগ করতে হবে। কয়টি ধাতু? 4টি। কারণ 4টি ধাতু দেওয়া আছে, লকার 3টি দেওয়া আছে, এগুলোর বাইরে প্রশ্ন হবে না। প্রশ্নপত্র হবে কি এগুলো বাইরে? লকার থাকতে পারে, আরো লকার আছে, মোট 10টি লকার, কিন্তু এর বাইরের লকারগুলো থেকে দিবে না, যেহেতু পাঠ্যাংশে উল্লেখ করা আছে তোমাদের, ঠিক আছে। 3টি লকার আর হচ্ছে 4টি ধাতু। এবারে কি দেওয়া আছে দেখো, এবারে লিট। লিট মানে হচ্ছে ভবিষ্যৎকাল, এটা হচ্ছে লিট লকারের রূপ, এটা হচ্ছে কি? লিট লকারের রূপ, ঠিক আছে। এটা হচ্ছে লিট লকারের রূপ। এবারে হচ্ছে এটা পড়বে, এটা মুখস্থ করতে হবে। স্যাতি, স্যাতস, স্যান্তি, স্যাসি, স্যাতস, কি আছে? স্যাসি, স্যাতি, স্যাতস, শান্তি, স্যাসি, স্যাতস, স্যাত, স্যামি, শ্যাবস, স্যামস। এমন করে কি বললাম? স্যাতি, স্যাতস, শান্তি, স্যাসি, স্যাতত, স্যাতত, স্যাত, স্যামি, শ্যাবস, স্যামস। এই দেখো স্যামি, শ্যাবস, স্যামস, ঠিক আছে। এবারে এটাকে আমরা, এই যে এটা লিট লকারের রূপ। কোন লকারের রূপ? লিট। আর লিট মানে হচ্ছে কি বলতো? ভবিষ্যৎকাল। লিট মানে কি? ভবিষ্যৎকাল। এবারে এটাকে আমরা কোন ধাতু দিয়ে প্রয়োগ করব বলতো? গম ধাতু দিয়ে। এর আগে যে তোমরা গম ধাতু দিয়ে শুরু করেছি, সেই জন্য সব ক্ষেত্রে আমি গম ধাতু দিয়ে করাচ্ছি, যাতে বুঝতে পারো কিভাবে পরিবর্তন হচ্ছে। একই রকম করে ভূ ধাতু প্রয়োগ করলেও কিন্তু একই রকম করে রূপটা আসবে। একই রকম করে ক্রি ধাতু প্রয়োগ করলে একই রকম করে পরিবর্তন হয়ে আসবে। এখানে যেমন গম ধাতুর সাথে পরিবর্তন হচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে একই রকম করে কি হবে? পরিবর্তন হবে। একই রকম করে পুষ ধাতু যে আছে, পুচ, ঠিক আছে, পুষ ধাতুর ক্ষেত্রেও কিন্তু একই রকম করে কি হবে? পরিবর্তন হবে। আমি দেখাচ্ছি এ কারণে একটি ধাতু, ঠিক আছে, এ কারণেই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো একটা ধাতু কিভাবে পরিবর্তন হচ্ছে। তার মানে কি বাকি যে ধাতু 3টি ধাতু আছে, আরো ক্রি ধাতু, তারপর হচ্ছে ভূ ধাতু, একই রকম করে পরিবর্তন হয়ে আসবে, ঠিক আছে। তাহলে দেখো গম ধাতুকে এবারে লিট লোকারের সাথে যদি আমি প্রয়োগ করি, এটা কিন্তু লিট লোকার, এটাকে মনে রাখতে হবে। সেতি, স্যাতস, সেন্তি, সেসি, স্যাতস, স্যাত, স্যামি, স্যাবস, স্যামস, ঠিক আছে। এই যে রূপটা, এই রূপটা দেখো। এবারে গম ধাতু, এর আগে গম ধাতু আমি লিখেছিলাম কি? গচ্ছ লিখেছিলাম। কি লিখেছিলাম? গচ্ছ। গম ধাতু লট আর লঙে গচ্ছ রূপ লিখতে হবে। কি রূপ লিখতে হবে? গচ্ছ রূপ। কিন্তু তোমরা মনে রাখতে হবে, তোমাদের কি মনে রাখতে হবে? লিট যে আছে, লিট, লিট মানে হচ্ছে ভবিষ্যৎকাল। লিট লকারের ক্ষেত্রে সেটাকে কি করতে হবে? গমি লিখতে হবে। কি লিখতে হবে? গমি। কি লিখতে হবে বলো তো? গমি। এটা লিখতে হবে গমি। এই গমির সাথে লিট লকারের কি করতে হবে? লিট লকারকে যুক্ত করতে হবে, বা লিট লকারের যে রূপ আছে সেই রূপগুলোকে কি করব? আমরা যুক্ত করব। তাহলে দেখো এখানে প্রথমে গমি লিখলাম, দেখতে পাচ্ছ সবাই? গমি লিখলাম। কেন গমি লিখলাম বলো তো? কারণ একটু আগে আমি কি বললাম? লিট লকার। লিট লকার ব্যবহার করার আগে, লিট লকার ব্যবহার করার আগে আমাকে গম ধাতুকে কি লিখতে হবে? গমি লিখতে হবে। কি লিখতে হবে? গমি। এই গমি লেখার পরে আমার যে লিট লকারের যে রূপ আছে, লিট লকারের যে রূপ আছে সেই রূপগুলো আমি যুক্ত করব। এবারে তাহলে দেখো গমি আছে, এখানে মনে রাখবে এই দন্তস্বটাকে মধুনস্য করবা। এই দন্তস্বটাকে কি করবে? মধুনস্য। তাহলে আছে এখানে দন্তস্বটাকে কি করে দিলাম? মধুনস্য। জফলা আছে, আছে জফলা, তারপরে কি আছে? তি আছে। তাহলে এখানে দেখো গমির সতি আছে না? মিল পাচ্ছ কি? শুধু মনে রাখতে হবে গম ধাতুকে আমি যখন লিট লকারে প্রয়োগ করব বা ব্যবহার করব, তখন আমাকে গম ধাতুকে গচ্ছ না লিখে গমি লিখতে হবে। আর লিট লকারের যে রূপ আছে
সেই রূপে যে দন্তস্বয় জফলা আছে সেগুলিকে মধুনস্য করতে হবে। কি করতে হবে? মধুনস্য। তাহলে দেখো স্যাতি আছে, গমিস স্যাতি আছে, স্যাতি আছে, কি আছে? গমিস স্যাতি। তারপরে কি দেওয়া আছে? এখানে স্যাতস দেওয়া আছে না? এর আগে বললাম যে এই দন্তস্বয় হাসান যেখানে যেখানে থাকবে, দন্তস্বয় হাসান যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কি হবে? বিসর্গ হবে। কি হবে বলো তো? বিসর্গ হবে। তাহলে দেখো গমিস স্যাত বিসর্গ, পাচ্ছ? বুঝতে পারছো? মাথায় ঢুকছে কি? গমিস স্যাত। তারপরে গমিস শান্তি, শান্তি দেওয়া আছে, গমিস শান্তি। একই রকম করে মধ্যম পুরুষের এক বচনে দেখো গমিস শ্যাসি, শ্যাসি দেওয়া আছে, গমিস শ্যাসি। একই রকম করে মধ্যম পুরুষের দ্বিবচনে দেখো কি দেওয়া আছে? গমিস শ্যাত আছে না? শ্যাত আছে। একই রকম করে গমিস শ্যাত, কি আছে? গমিস শ্যাত। ঠিক আছে? একই রকম করে কি দেওয়া আছে? গমিস শ্যামি, গমিস শ্যাম, গমিস শ্যাম। কি দেওয়া আছে? গমিস শ্যাম। বোঝা গেছে? তাহলে এটাকে প্রয়োগ করার জন্য তোমাদের প্রথম যেটা কাজ, সেই কাজটা হচ্ছে তিনটা লকারের যে রূপ আছে সেই রূপগুলোকে মুখস্থ করে রাখা। আমি আবারও একবার স্মরণ করে দিচ্ছি। ঠিক আছে? পুনঃ শরণম কুর্বন্তি সর্বে, পুনরায় সবাই স্মরণ করব। কি করবো বলতো? পুনঃ শরণম কুর্বন্তি সর্বে, সবাই স্মরণ করব। কি স্মরণ করব বলো তো? আমরা ওই যেমন লট লকার আছে, লট লকারের রূপ হচ্ছে তি তস অন্তি শি থস্ত মি বস মস, এটা হচ্ছে লট লকারের রূপ। তারপরে হচ্ছে একটি কি ছিল? লং ছিল। লং এ হচ্ছে দ তাম অন স তম ত অম ব ম। কিন্তু লং লোকার যখন তোমরা প্রয়োগ করবে তখন মনে রাখতে হবে লং লোকার প্রয়োগ করার আগে একটা অযুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? অযুক্ত করতে হয়। এবার হচ্ছে লিট। এই লিট যখন আমরা প্রয়োগ করব তখন লিট লোকারের যে রূপ আছে স্যাতি, স্যাতস, স্যান্তি, স্যাসি, স্যাতস, স্যাত, স্যামি, স্যাবস, স্যামস, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর এই তিনটি লোকার, এই তিনটি লোকার আমি গম ধাতুর সাথে প্রয়োগ করে তোমাদের দেখাইলাম, কিন্তু বাকি যে তিনটি ধাতু আরো বাকি আছে, ক্রি ধাতু, ভূ ধাতু, পুষ ধাতু, এগুলো একটু ফলো করে নিলেই তোমরা আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। এবারে আরেকটা কথা বলার আমার বাকি ছিল, পরীক্ষায় কেমন করে আসবে, পরীক্ষায় কেমন করে আসবে। এবারে দেখো যেহেতু গম ধাতু দিয়ে আমি বুঝাইলাম সেহেতু আমি কি বলছি যে গম ধাতু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গম এবারে দেখো তোমাদের মনে রাখতে হবে, প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদেরকেও বলছি এখানে কিন্তু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে বলো তো? প্রথমে তোমাকে মনে রাখতে হবে, প্রশ্নটাতে দেখতে হবে, মানে প্রশ্ন যেটা দেওয়া আছে প্রশ্নপত্র, তোমাদেরকেও বলছি, ঠিক আছে? প্রশ্নটা যেটা দেওয়া আছে সেখানে লক্ষ্য করতে হবে কোন ধাতুর কথা বলছে। চারটি ধাতুর মধ্যে কোন ধাতুর কথা বলা হচ্ছে, তাই না? কি বললাম? চারটি ধাতুর মধ্যে কোন ধাতুর কথা বলা হচ্ছে। যেহেতু বারবার অনেকবার বলছি, কিন্তু অনেকবার বলেছি যে ধাতু কয়টি থাকবে? চারটি থাকবে তোমাদের। কয়টি ধাতু? চারটি। গম ভূ, গম ভূ ক্রি পুচ, এই চারটি ধাতুর মধ্যে কোন ধাতুর কথা বলা হচ্ছে এটা লক্ষ্য করতে হবে। তারপরে তিনটা লোকারের মধ্যে কয়টা লোকার তোমাদের পাঠ্যাংশে দেওয়া আছে? তিনটা। একটা হচ্ছে লট, লং আর লিট। এই তিনটি লোকারের মধ্যে কোন লোকারের কথা বলা হচ্ছে? লিট। লিট লোকারের সূত্র তো বুঝতেই পারছো। তারপরে কয়টি পুরুষ বলতো? তিনটি পুরুষ। কয়টি পুরুষ? তিনটি। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এই তিনটি পুরুষের মধ্যে কোন পুরুষের কথা বলা হচ্ছে? উত্তম পুরুষ। এবার এই উত্তম পুরুষের আবার কি আছে? তিনটি বচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। কোন বচনের কথা বলা হচ্ছে? তাহলে আমি প্রথমে উত্তম পুরুষ যাব, এখানে না, এইখানে যাই, ঠিক আছে? আমি প্রথমে কোথায় যাব? উত্তম পুরুষ যাব। উত্তম পুরুষ যাওয়ার পরে কোন বচনের কথা বলছে? এক বচনের কথা। এটা হচ্ছে উত্তম পুরুষের এক বচনের রূপ, এটা হচ্ছে উত্তম পুরুষের দ্বিবচনের রূপ,
ঠিক আছে, এটা হচ্ছে উত্তম পুরুষের বহুবচনের রূপ। তাহলে কি লেখার কথা বলছে? গম লিড উত্তম পুরুষের বহুবচন। তাহলে কি লিখবো আমি? যেখানে গমির শ্যামও দেওয়া থাকবে, যেখানে এই রূপটা দেওয়া থাকবে গমির শ্যাম, ওখানে তো উত্তর তোমাদের দেওয়াই থাকবে। যদি আসে যে গম লিড উত্তম পুরুষের বহুবচনের রূপ লেখো, নিচে 4টি অপশন দেওয়া থাকলো, ঠিক আছে। কিন্তু সেখানে গমির শ্যাম, গমির শ্যাম যেটাতে বিসর্গ আছে, কিন্তু বিসর্গ না থাকলে কিন্তু আবার হয় না, সেটা তোমাদের লিখতে হবে। বোঝা গেছে? কি করে আসবে? প্রথমে লিখতে হবে তোমাদের তিনটি, কোন ধাতুর কথা বলা হচ্ছে, ঠিক আছে, কোন ধাতুর কথা বলা হচ্ছে সেটা। তারপরে দেখতে হবে কোন লোকারের কথা বলা হচ্ছে, কোন পুরুষের কথা বলা হচ্ছে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ না উত্তম পুরুষ, আবার কোন বচনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এক বচন, দ্বিবচন না বহু বচন, ঠিক আছে। এখানে দেখো অনেকে হয়তো এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে বলো তো? এখানে যে এবারে এখানে দেখো এটা প্রথম পুরুষ, তো এটা প্রথম পুরুষ, তো প্রথম পুরুষের রূপ, প্রথম পুরুষের এক বচনের রূপ এটা গমিষ্যতি, প্রথম পুরুষের দ্বিবচনের রূপ এটা গমিষ্যাত, প্রথম পুরুষের বহু বচনের রূপ এটা হচ্ছে গমিষ্যান্তি। এটা মধ্যম পুরুষ, মধ্যম পুরুষের এক বচনের রূপ হচ্ছে গমিষ্যাসি, তারপরে হচ্ছে মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ হচ্ছে গমিষ্যাত, এবারে মধ্যম পুরুষের বহু বচনের রূপ হচ্ছে গমিষ্যাথ, ঠিক আছে। একই রকম করে উত্তম পুরুষ, উত্তম পুরুষের এক বচনের রূপ হচ্ছে গমিষ্যামি, দ্বিবচনের রূপ হচ্ছে গমিষ্যাম, আবার বহু বচনের রূপ হচ্ছে গমিষ্যাম। তাহলে বোঝা গেছে, ভাগগুলো বোঝা গেছে তো? উপরের লাইনে হচ্ছে পুরুষ 3 প্রকার, নিচের লাইনে হচ্ছে বচন 3 প্রকার, ঠিক আছে। তাহলে কি কি ফলো করতে হচ্ছে তোমাদের? প্রথমে ধাতু, তারপরে কি কোন লকার, তারপরে হচ্ছে কোন পুরুষ, কোন বচনের কথা বলা হচ্ছে, তারপর উত্তর বের করবা, ঠিক আছে। তাহলে এই 3টি লকারের রূপগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। আশা করছি অনেকে বুঝতে পারছো, আশা করছি অনেকে বুঝতে পারছো, ঠিক আছে। যারা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, প্রিয় ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে, আশা করছি তোমরা যদি হরিওম লিখে সেন্ড করো, হয়তোবা আমার মতো খুশি আর কেউ হবে না, এটা 100% আমি বলতে পারি। সেই জন্য যদি একটুও ভালো লেগে থাকে, আমাকে একটু আমার মধ্যে উৎসাহ জাগানোর জন্য একবার হলেও হরিওম কমেন্ট করো। আর আমার পড়ার মধ্যে যদি কোনো খামতি হয়, কোনো শিক্ষক, কোনো শিক্ষিকা যদি, সংস্কৃত শিক্ষক শিক্ষিকা যদি দেখে থাকেন, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে লিখবেন কোথায় আমি ভুল করেছি, ঠিক আছে। তাহলে আমি আমার ভুলটা শুধরানোর চেষ্টা করব বা ঠিক করার চেষ্টা করব। তাহলে কি সর্বে মিলিত্বা একবারম বদন্তু, সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ মিলনঃ, পুনঃপি বদন্তু পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও পুনঃ মিলনঃ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।